আসসালামু আলাইকুম। এখন যে ক্লাসটা করাবো আমি সেটা আসলে থিমের উপরে বেস করে। আমি আসলে গত ক্লাসে বলেছিলাম যে সামনের ক্লাসে আমি মুভি কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাবো। কিন্তু চিন্তা করলাম যে সেই ক্লাসটা করার আগে আমাকে আরেকটা ক্লাস করা উচিত। যেটা হচ্ছে গিয়ে থিমটা নিয়ে। আমি যে থিমটা ইউজ করেছি আমার সাইটে সেই থিমটার নাম হচ্ছে ডুপ্লে। আপনারা যদি আপনাদের থিম অপশনে যান, আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের নিচে অ্যাপিয়ারেন্সের থিম অপশনে যান। এখানে দেখতে পারবেন যারা সাইট পেয়েছেন আমার কাছে তাদের দেখতে পারবেন যে ডু প্লে থিমটা অ্যাক্টিভ করা আছে। যারা আমার কাছ থেকে সাইট নিবেন না তারা বাইরে থেকে ডু প্লে থিমটা কিনে নিতে পারেন। ডু প্লে থিমটার অফিসিয়াল প্রাইস $80। এই দেখেন অফিসিয়াল প্রাইস ডু থিমসের এই যে সাইট ডু প্লে থিমটা, এই থিমের অরিজিনাল প্রাইস $80। আমি সেটা কিন্তু আমার এই কোর্সের সাথে ফ্রি দিচ্ছি। তো এইটা ফুল লাইসেন্সটা আপনারা পাবেন এবং লাইফ টাইম লাইসেন্সই পাবেন। তো এটা যারা বাইরে থেকে ইনস্টল করবেন, বাইরে থেকে কিনে তারা এখানে অ্যাড নিউ থিমস অপশনে যেয়ে এখান থেকে ক্লিক করলে কিন্তু ডু প্লে থিম আপনারা আপলোড করতে পারবেন। এখানে দেখেন আপলোড থিম অপশন আছে। আপনার যে জিপ ফাইলটা ডাউনলোড করবেন এইখান থেকে কেনেন বা যেখান থেকে কেনেন না কেন সেই খান থেকে কেনার পরে কিন্তু আপনারা এই থিমের ভিতরে যেয়ে এখানে আপলোড থিম দিতে পারবেন। জিপ ফাইলটা আপলোড দিলে আপনাদের থিমটা চলে আসবে। থিমটা যখন চলে আসবে এরপরে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনারা আম আ কি, কি কাজ করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। থিমের যে কাজগুলো সেটা খুবই ইজি। আমি একটা ক্লাসের ভিতরেই দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন ডুপ্লে থিমের যে লাইসেন্স অপশনটা আছে এখানে, এই লাইসেন্স অপশনে গেলে কিন্তু দেখতে পারবেন এখানে দেখেন ফুললি লাইসেন্সড এবং লাইসেন্স অ্যাক্টিভেটেড থ্যাঙ্কস লেখা আছে। ডিটেইলস অপশনে যদি যান আপনারা এখানে কিন্তু ফুল ডিটেইলস দেখতে পারেন। কাস্টমার ইমেইল, কাস্টমারের নাম সবকিছু দেখতে পারবেন আপনারা। অ্যাক্টিভেশন লিমিট লাইফ টাইম, এই দেখেন এক্সপায়ার্স লাইফ টাইম। এইটা কিন্তু লাইফ টাইম লাইসেন্স আপনারা পাচ্ছেন আমার কাছ থেকে। আবার বাইরে থেকে কিনলেও আপনারা কিনতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক আমি এখন দেখাবো থিমের ভিতরে কি, কি কাজ আপনাদের আছে সেটা। যারা আমার কাছ থেকে থিম নেবেন তারা তো সবকিছু অ্যাক্টিভেটেডই পাবেন। যারা আমার কাছ থেকে নিবেন না তারা আপনারা একটু এই ভিডিওটা দেখে অ্যাক্টিভ করে নিবেন। যেমন থিম ফাইল এডিটরে যদি যান, আপনারা ১ম এই থিম ফাইল এডিটরে যে আপনাদের যে অ্যাডস্টেরা যে কোডগুলো আছে, এই যে অ্যাডস্টেরার ভিতরে যাওয়ার পরে আপনারা যে সাইটটার লিঙ্ক আপ করবেন, লিঙ্ক আপ করার পরে যে কোডগুলো পাবেন, অর্থাৎ যে অ্যাড কোডগুলো পাবেন। আমরা সাধারণত আমাদের সাইটে ২ টা অ্যাড কোড ইউজ করি। সেটা হচ্ছে গিয়ে আপনার পপ আন্ডার এবং সোশ্যাল বার। এই যে পপ আন্ডার এবং সোশ্যাল বার যে অ্যাড কোডগুলো আছে, সেই কোডগুলো কপি করে আপনারা থিম ফাইলের ভিতরে অ্যাড করবেন। তো থিম ফাইলের ভিতরে কোথায় অ্যাড করবেন? এগুলো অবশ্য আমি আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি ১ম এই দেখিয়ে দিয়েছি। তারপরেও এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সবার জন্য করা। যারা আমার স্টুডেন্ট আছে তারা দেখে নিতে পারবে এবং তাদের না দেখলেও হবে। কারণ তারা তো অলরেডি অ্যাক্টিভেটেড সবকিছু পেয়েছে এবং তাদেরকে আমি ফার্স্ট ক্লাসেই সব বুঝিয়ে দিয়েছি। পার্সোনাল ওয়ান টু ওয়ান ক্লাসের ভিতরে। এই দেখেন থিম হেডার অপশনটা আছে। এই যে থিম হেডারের অপশনে যাবেন, এই অ্যাপিয়ারেন্স থেকে আপনারা কোথায় যাবেন? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। এডিটরে যাওয়ার পর এখান থেকে ডান পাশে যে মেনু আছে, থিম ফাইলের যে মেনুটা আছে, মেনুটার ভিতর দিয়ে থিম হেডারের ভিতরে যাবেন। এই থিম হেডারের ভিতরে যেয়ে আপনারা হেডার ফাইলটা যেটা, এই যে হেড অপশনটা, এই হেড অপশনে আপনাদের কোডটা বসাবেন। আপনাদের পপ আন্ডার কোডটা বসান। আমার এখানে কোডটা নাই কারণ আমি একটা প্লাগইন ইউজ করে কোডটা ইউজ করি। কারণ এখান থেকে কোড মাঝে, মাঝে রিমুভ হয়েছে। দেখেন কোড এখানে রিমুভ হয়ে গেছে। এখানে ব্ল্যাংক আছে। এখানে আমি কোডটা যদিও বসায় দেখাচ্ছি আপনাদেরকে। আমার এইখানে যে কোড আছে, আমি কোডটা ওপেন করে বসায় দেখাচ্ছি আপনাদেরকে। mrbio.com, এই যে পপ আন্ডারের যে কোডটা আমার আছে, এই কোডটা আমি কপি করলাম। কপি করে এরপরে এইখানে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম কোডটা। আর যে আপনাদের যেই সোশ্যাল বারে যে কোডটা আছে সেই কোডটা আপনারা নিচে বসাবেন। এই ফাইলের ভিতরে একদম নিচে দেখেন সোশ্যাল বারের কোডটা কিন্তু অলরেডি এখানে আছে। তো এই কোডগুলো আপলোড হয়ে যাওয়ার পরে আপডেট ফাইল দেবেন। আপডেট ফাইল দিলে সেভ হয়ে যাবে। যদি আপনাদের কোনো কারণে ফাইলটা সেভ না হয়, কারণ অনেক সময় দেখা যায় অ্যাম এই থিমের ভিতরে অ্যাডসেরা ডাইরেক্ট যে লিঙ্কগুলো দেয় এখান থেকে, এই যে গেট কোডে গেলে যে ডাইরেক্ট লিঙ্কগুলো পাবেন, এই লিঙ্কগুলো অনেক সময় এখানে সেভ হয় না। সেক্ষেত্রে আমরা অ্যাডসটেরার কাছে রিকোয়েস্ট করব একটা এনক্রিপ্টেড কোডের জন্য। দেখেন এই অ্যাডসটেরার যে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে যেয়ে এই মেসেজে যাবেন। এই মেসেজে যেয়ে আপনার সেন্ড আছে মেসেজ। এই মেসেজ অপশনে গেলে অনেক সময় দেখা যায় আপনারা যারা ফার্স্ট ইউজার আছেন তাদের যে এআই থেকে অ্যান্সার দেবে কিন্তু আপনারা এআই চাবেন না। আপনারা বলবেন কি আই নিড টু টক টু এ হিউম্যান। এরকম লিখে মেসেজ করবেন। আমি মেসেজ করে দেখাচ্ছি না কারণ আমার সবগুলো এনক্রিপ্টেড কোড করাই আছে এবং যারা স্টুডেন্ট আমার তাদেরকে আমি ওয়ান টু ওয়ান ক্লাসের ভিতরে এগুলো সব দেখায় দিই। আপনারা এখানে লিখে দিবেন আই নিড অ্যান হিউম্যান
অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এটা হিউম্যান অ্যাসিস্ট্যান্ট লিখে লিখে প্রেস করলে আপনার একজন হিউম্যান সাপোর্ট চলে আসবে। এই যে মানুষের চেহারা দেখাচ্ছে এরকম মানুষ আসবে একজন সাপোর্ট করতে, এআই জেনারেটেড না। এরপরে এই যে কপি, এই যে কোডটা আছে, এই যে কোড দুটো, এই দুটো কপি করবেন, এইখানে কপি করে লিখবেন, এইখানে এই একটা কপি, এই একটা কপি, এরকম দুইটা কোড একটা স্পেস দিয়ে বা কমা দিয়ে লিখে এখানে লিখে দেবেন আই নিড এনক্রিপ্টেড কোড, আই নিড আই নিড এনক্রিপ্টেড কোড। এনক্রিপ্টেড এভাবে লিখে এভাবে লিখে দেবেন। এনক্রিপ্টেড কোড লিখে এন্টার দিয়ে দিলে আপনাকে দেখা যাচ্ছে কিছুক্ষণের ভিতরে 15-20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে তারা রিপ্লাই দিয়ে আপনাকে দুইটা কোড দিয়ে দেবে। সেই কোড দুইটা এরকম হবে, এরকম লম্বা দুইটা, এই যে পপ আন্ডার এবং সোশ্যাল বার, এরকম আলাদা আলাদা দুইটা কোড দিয়ে দেবে এবং লম্বা দুইটা কোড হবে। এই কোড দুইটা আপনারা নিয়ে এইখানে হয়ে গেল, এই যে আপনাদের থিম রেজারে যেখানে দেখালাম আমি এখানে এখানে সেভ করে দিয়ে আপডেট দিয়ে দেবেন। আপডেট দিলে ফাইল এডিটটা সাকসেসফুলি হয়ে যাবে। আর যদি এরপরও যদি ভয় থাকে যে ভ্যানিশ হয়ে যেতে পারে, সেটা তো আমি প্লাগইন দেখিয়ে দিচ্ছি প্লাগইনের ক্লাসের ভিতরে, যে আপনারা প্লাগইনে করবেন, সেট আপ দেবেন। এই যে হয়ে গেল, এই যে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, এই যে প্লাগইনটা, সেই প্লাগইনের ভিতরে আপনারা কিভাবে কোড সেট করবেন সেটা আমি আগের ভিডিওতে আগের ক্লাসে বলে দিয়েছি। তো এই গেল আমাদের অ্যাড কোড বসানোর কাজ। এরপরে আমরা আবার যাই থিমের ভিতরে। এরপরে এখানে দেখেন ডুপ্লে অপশনস আছে। ডুপ্লে অপশনসে আমাদের অনেক কাজ। এই ডুপ্লে অপশনসের ভিতরে আমরা যাব। এইখানে দেখেন এখানে সেটিংস আছে, হোম পেজ মডিউল, হোম পেজ এন্ড মডিউল, এসইও, অ্যাডভার্টাইজিং, ব্যাকআপ। এই যে সেটিংস, এই সেটিংসের ভিতরে আমাদের অনেক কাজ। সেটিংসের ভিতরে আমরা যখন যাব সাইট অনলাইন আছে কিনা এটা যদি আপনি অফ করে দেন তাহলে সাইট কিন্তু ডাউন হয়ে যাবে। এটা সবসময় অন থাকবে। ক্লাসিক এডিটর এটা অফ থাকবে, অফ দেওয়ার সমস্যা নাই। এখানে যেভাবে আছে আপনার পার পেজে কতগুলো আইটেম চান আপনি, এই যেমন আমি যে সাইটটা খুলি, এই দেখেন সাইটটা ওপেন হোক, পার পেজে আইটেম কতগুলো চান, পোস্ট পার পেজে কতগুলো চান, টপ আইএমডিবির কতগুলো আইটেম চান, এগুলো কিন্তু সব আপনার এইখানে যেভাবে দেখাচ্ছে, এইভাবে যেভাবে আছে এইখানে, সেইগুলোর উপর ডিপেন্ড, আপনার আপনার ওইখানে চয়েসের উপর ডিপেন্ড করবে এখানে কতগুলো কতগুলো করে শো করবে। এই গেল একটা অপশন। কাস্টমাইজ এর ভিতরে যখন আপনি যাবেন এখানে আপনার সবগুলো মেইন অপশনগুলো পাচ্ছেন। আপনি কালার চুজ করতে পারবেন, আপনার থিমটা কেমন হবে। এখানে যেমন ডার্ক ব্ল্যাক চুজ করা আছে আমার, এজন্য ব্ল্যাক দেখাচ্ছে এখানে। আর যদি আপনি হোয়াইট দেন হোয়াইট হবে। বিভিন্ন কালার, আপনি যদি ম্যাক্সিমাম সাইজ বড় করতে চান ছোট করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এখান থেকে বড় ছোট করে নিতে পারেন। সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা, সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড দিলে আপনার এই সাইডে যে বারগুলো আছে, সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, এগুলো ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এই পোস্টারগুলো চলে আসবে। এরপরে আপনার ফন্ট কোন ধরনের ফন্ট দিয়ে চুজ করবেন, এখানে সবগুলো বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি ট্রাই করে করে দেখতে পারেন। আমার এখানে রোবোটো ফন্টটা দেওয়া আছে। প্রাইমারি কালারগুলো এখানে অটোমেটিকই সেভ করা থাকবে, আপনি আপনার মতন চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার যে যখন মুভি প্লে করবে, কোনো মুভি যখন এখানে আমি ক্লিক করে দেখাই, এই দেখেন পুনম্যান, এই একটা যেকোনো একটা মুভিতে যদি ঢোকেন, ঢোকার পরে দেখতে পারেন আমার এখানে এই দেখেন, এই যে দেখছেন এই যে লোগোটা, এটা আসলে কোন ধরনের ফেস আসবে, এইরকম আসবে, এরকম আসবে, এরকম আসবে, নাকি আমার এইটা সিলেক্ট করা সেজন্য এরকম আসতেছে, কিন্তু মাউস যখন ধরা হয় তখন দেখছেন এরকম আসে। তো এইটা হচ্ছে গিয়ে এইটার অপশন। তারপরে হোম পেজটা রাইটে থাকবে না লেফটে থাকবে, কিভাবে থাকবে এটা আপনি আপনি চেঞ্জ করে করে দেখে দেখে ডিজাইনটা তৈরি করে নেবেন। এরপরে মডিউল এনাবেল, কোনগুলো আপনি এনাবেল করবেন, যেমন ফার্স্ট পেজে আমার কি কি আছে এখানে দেখেন। ফার্স্ট পেজে ফিচার্ড আইটেম, এরপর আছে সিজনস, তারপর আছে মুভি। এই দেখেন ফার্স্ট পেজে আমার এখানে ফিচার টাইটেল, এই যে টিভি শো সিজনস দেওয়া আছে, মুভিজ দেওয়া আছে, টিভি শো দেওয়া আছে। আমি যেখানে চেঞ্জ করি স্লাইডার দিয়ে দিই, এর উপরে যদি স্লাইডার দিয়ে দিই দেখবেন এখানে সেভ করে দিলে এখানে স্লাইডার চলে আসবে। এইখানে রিলোড দেই, রিলোড দিলে আসে নাই। আমার এখানে ক্যাশ ফাইল ডিলিট করতে হবে, আমি ক্যাশ ফাইল সব ডিলিট করে দিই, পার্চ অল, ক্যাশ ফাইল রিমুভ করে দিলে ওইটা সেভ হয়েছিল, ক্যাশ ফাইল রিমুভ করে দিলে আমার ওটা চলে আসবে। আমি দেখেন আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু তখন পেজ ওইভাবে দেখতে পারেন। এই দেখেন ফিচার্ড আইটেমে এই দেখেন উপরে চলে আসে, এটা দেখতে অনেক সময় ভালো দেখায় না, এই কিছু কিছু ছবিতে আসলে কাভার পেজ আসে না, এক বড় কেমন জানি লাগে। আমার দুইটা সাইটে দুই রকম ভাবে করা আছে, এই সাইটে আমি এটা ইউজ করিনি কারণ অনেকগুলোর ভিতরে এরকম এই ছবিটা আসে না।
এই জন্য দেখতে ভালো দেখায় না, এই জন্য আমি এটা রাখিনি। এটা আপনারা রাখলেও রাখতে পারেন, না রাখলে যেটা রাখবেন না সেটা এফআইআরটি দিয়ে দেবেন। অ্যাডভার্টাইজিং এর ভিতরে আপনার যদি কোনো অ্যাডভার্টাইজ শো করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। যদি কোনো স্পন্সর পান সেটা ভাগ্যের ব্যাপার। আর স্পন্সর আসলে এইভাবে তেমন একটা পাওয়া যায় না। তারপরে যদি আপনি কন্টাক্ট করে পেতে পারেন চলে। আপনি অ্যাডভার্টাইজিং এর অপশনটা অন করে সেখানে অ্যাডভার্টাইজারদের যে কোডগুলো থাকবে বা পোস্টার ব্যানার থাকবে সেগুলো আপনি অ্যাড করে নেবেন। এরপরে টিভি শোজ, ব্লগ এন্ট্রি, স্টপ, এই দেখেন আমার এখানে কিন্তু এরপরে আছে মুভিজ, এর পরে আছে টিভি শোজ। এই দেখেন টিভি শোজ মানে ওয়েব সিরিজ যেগুলো আরকি, বিভিন্ন সিরিজ টাইপের যেগুলা। এরপরে আমার এখানে নিচে দেখেন আমি ব্লগস রাখছি, এখানে পোস্ট রাখছি। একটা পোস্ট আমি করছিলাম। এইটা আমি কিন্তু এখানে এনাবেল করে রাখছি। দেখেন এখানে ব্লগ এন্ট্রিজ এনাবেল করে রাখছি। এবার টপ আইএমডিবি, টপ আইএমডিবি যে সমস্ত মুভি, টপ মুভিজ আছে আইএমডিবির, অনেক সময় টপ রেটেড মুভি মানুষ চায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইগুলো এনাবেল করে দিলে এখানে কিন্তু দেখা যাবে কতগুলো আপনি রাখতে চান। আমি 50টা রাখছি এখানে, টপ 50টা আইএমডিবির মুভি। এই গেল। এরপর হচ্ছে কাস্টমাইজ দ্য লোগোস। আমার যে লোগো, আমার যে সাইটের যে লোগো, এই যে উপরে mrbobd.com, এই লোগো আপনারা ক্যানভা থেকে করে নেবেন বা ফটোশপ দিয়ে করে নিতে পারেন। ফেভিকন আছে, ফেভিকনের সাইজ লেখা আছে। ফেভিকন আসলে কি? ফেভিকন হচ্ছে কি এই সাইটের উপরে যেটা থাকে, এই যে ছোট্ট করে, এই ছোট্ট করে এই ফেভিকন এখানে থেকে দিলে কিন্তু আসলে চেঞ্জ হয় না। আমি সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে কোথা থেকে দিলে চেঞ্জ হবে। এখান থেকে দিলে কিন্তু আসলে চেঞ্জ হবে না, তারপরে এটা দিতে হয়। এরপর হচ্ছে গিয়ে আপনার টাচ আইকন অ্যাপ। আপনার যে অ্যাপটা থাকবে, যেটা যদিও অ্যাপের ভিতরে, অ্যাপের যে অপশনটা আছে আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসের ভিতরে, সুপার পিডব্লিউএ, এই অ্যাপের ভিতরে গেলে আপনারা কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তারপরেও এটা আপনারা এখানে দিয়ে দেবেন, ওই অ্যাপের সেম লোগোটা এখানে দিয়ে দেবেন। আর লগ ইনের ডাব্লিউপি অ্যাডমিন যারা রেজিস্ট্রেশন করতে চাইলে, যদি কেউ লগ ইন করতে চায়, এখানে সাইন আপ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের যে ক্লায়েন্ট বা কাস্টমার যারা আসবে, ভিজিটর যারা আসবে, তারা কিন্তু এখান থেকে সাইন আপ করতে পারবে। তারা সাইন আপ করলে তাদের পেজের লোগোতে এখানে আসবে। ফুটার সেটিংসের ভিতরে এই যে নিচে যে ফুটারটা আছে, এইখানে ফুটার দেখেন 2024 বাই mrbobd.com অল রাইট রিজার্ভ। এই যে লেখাটা, এই লেখাটা আপনারা কিন্তু এখানে আপনাদের সাইটের নাম দিয়ে, এখানে সাইটের নাম দিয়ে কিন্তু লিখে দিতে পারবেন। এছাড়া যদি কাস্টমাইজ কোনো সিএসএস ফাইল আপনারা যদি আপলোড করতে চান, সেখানে এক্ষেত্রে করতে পারেন। বিভিন্ন বাটন-টাটন এড করতে হলে সেগুলো সিএসএস এখানে লিখতে পারবেন। সেগুলো একটু হাই এন্ডের কাজ। সেগুলো যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে আমি লাস্টের দিকে দেখায় দেবো ক্লাসে। আমার যেখানে বাটন-টাটন এড করার অপশন আমি দেখায় দেবো। এই হচ্ছে গিয়ে বেসিক কাজ। এরপরে আরো অপশন আছে। এরপরে অপশন আছে হচ্ছে গিয়ে কাস্টমাইজ এর পরে গেল কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে আপনারা সিলেক্ট করে নেবেন আসলে কমেন্টস কোথা থেকে আসবে। ওয়ার্ডপ্রেস এর কমেন্টস কি ডাইরেক্ট ওয়েবসাইটে করবে? নাকি ফেসবুক থেকে আসবে, নাকি কোথা থেকে আসবে, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন এখানে। আমার এখানে ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট কমেন্ট করা যায়। এখানে কমেন্ট অপশনে যদি আপনারা যান দেখতে পারবেন প্রচুর কমেন্ট কিন্তু আমাদের বিভিন্ন মুভিতে আসে। অনেকে আসলে বিভিন্ন ডাউনলোড করতে পারে না, বিভিন্ন সমস্যা হয় বা অনেকে ভালো লাগে, ভালোবাসে। সেগুলো থেকে তারা কিন্তু কমেন্ট করে, দেখেন কমেন্ট করছে। অনেক মানুষ কমেন্ট করছে। এগুলো কমেন্ট যদি আপনি অ্যালাউ করতে চান, অ্যালাউ করতে পারেন না। অনেকে স্প্যাম কমেন্ট করে, যেমন এগুলো স্প্যাম কমেন্ট করছে, এগুলো আপনারা আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা চুজ করে নিতে পারেন যে অপশনগুলা। এরপরে যে অপশনটা আছে লিঙ্ক মডিউল। লিঙ্ক মডিউলের ভিতরে আসলে কি, সেটা হচ্ছে যখন মুভি আপলোড করবেন, মুভি আপলোড করার সময় যে সমস্ত লিঙ্ক আপনারা এড করবেন, সেই লিঙ্কের ভিতরে বিভিন্ন অপশন থাকে, সেগুলো আমি দেখা দিচ্ছি। আমি দেখায় দেবো, সমস্যা নাই। দেখুন একটা মুভিতে যদি আপনারা ঢোকেন, ভিতরে ঢুকুক, তারপর দেখাচ্ছি আমি। এই যে একটা মুভির আপলোডেড একটা মুভির ভিতরে ঢুকছে। মুভির ভিতরে ঢোকার পরে এই দেখেন এখানে কি অপশন আছে, সেট ল্যাঙ্গুয়েজ। কোন ভাষায় আপনারা মুভিটা দিতে চাচ্ছেন সেই ভাষাগুলো কিন্তু এখানে থাকবে। আপনারা যদি কোনো লিঙ্ক এড করেন, এড লিঙ্কে যান। এখানে যদি কোনো লিঙ্ক এড করেন, যেমন এড লিঙ্ক করলে এই যে ল্যাঙ্গুয়েজ আপনারা চুজ করবেন কোন ল্যাঙ্গুয়েজের মুভি এটা। সরি, এই যে কোন ল্যাঙ্গুয়েজের মুভি, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এইগুলো কিন্তু যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা তো এই সমস্ত লেখা অলরেডি পেয়ে যাবেন। যারা নিজেরা ইনস্টল করে নেবেন তারা আপনারা এগুলো এডিট করে আপনাদের পছন্দ মতো লিখে নেবেন। আমি কিন্তু অনেকগুলো অপশন লিখে রাখছি। সাধারণত যে ধরনের মুভি আমরা রেগুলার আপলোড করে থাকি সেগুলো লিখে রাখি। এখানে ইংলিশ, হিন্দি, বাংলা, হিন্দি ডুয়েল, ইংলিশ ডুয়েল, হিন্দি, ইংলিশ, বাংলা, হিন্দি, মালায়ালাম, এইগুলো কোরিয়ান, থাই, টার্কিশ, ইন্দোনেশিয়ান, এগুলো বিভিন্ন ধরনের অপশন আপনারা লিখে রাখবেন। এরপরে সেট রেজুলেশন কোয়ালিটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এইটা এইখানে অটোমেটেড ভাবে দেওয়া আছে যেগুলো, সেগুলো যথেষ্ট। এই যে 4K আছে, 1440 আছে, 1080, 720, 480, 360, 240, এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনারা সিলেক্ট করে দেবেন যখন আপনারা মুভি আপলোড করবেন। এরপরে লিঙ্ক কারা পাবলিশ করতে পারবে সেগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর এগুলো দেবেন। সাবস্ক্রাইবারদের বা কন্ট্রিবিউটরদের অপশন রাখার দরকার নেই। সাবস্ক্রাইবার বলতে যারা আপনার সাইটে সাইন ইন করবে, তারা যদি অপশন পেয়ে যায়, তারা দেখা যায় তারাও অনেক হাবিজাবি লিঙ্ক কোন সময় কোথায় অ্যাড করে দেবে, আপনি আসলে এগুলো মনিটর করতে পারবেন না। দরকার নাই, সেজন্য অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা রাখাই ভালো। অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর বা অথর এইগুলো থাকবে।
এগুলোতে কোনো সমস্যা নেই। শো ইন লিস্ট কোয়ালিটি ল্যাঙ্গুয়েজ সাইজ, এই যেমন এই যে শো ইন লিস্ট, এই যে কোয়ালিটি, ল্যাঙ্গুয়েজ, সাইজ, এই যে এই সাইজ, ল্যাঙ্গুয়েজ, কোয়ালিটি, এই তিনটা অপশন আপনারা রাখবেন। আর যদি রাখতে চান ক্লিকস, কতগুলো ক্লিক পড়ছে সেটা দেখতে পারবেন, সাধারণ মানুষ অ্যাডেড কবে অ্যাড করা হয়েছে, কত তারিখে, সেটা দেখতে পারবেন। ইউজার কারা, কোন ইউজার আসলে এটা আপলোড করছে সেটা যদি রাখতে চান রাখতে পারেন, সেটা এখানে ক্লিক ক্লিক করলে এগুলো কিন্তু এখানে পাশাপাশি চলে আসবে, এবং যারা ভিজিট করবে তারা কিন্তু এখানে দেখতে পারবেন, তারা মুভি ডাউনলোড করতে দেখতে পারবে। এরপরে আছে লিঙ্ক এডিটর, শো লিঙ্ক এডিটর ইন দ্য মেইন এন্ট্রি হ্যাজ নট বিন পাবলিশড, এটা দরকার নাই। টাইম আউট কত সেকেন্ড, এই যে রিডাইরেকশন পেজ, আমাদের যখন কোনো পেজে কোনো লিঙ্কে যখন ক্লিক করা হয় তখন কিন্তু একটা পেজে রিডাইরেক্ট হয়, সেই রিডাইরেক্টরের টাইমটা কতক্ষণ, 5 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড মতো দেওয়া যায়। তো 5 সেকেন্ডের বেশি দেওয়া আসলে ঠিক না, দর্শক যারা আসবে তারা কিন্তু বিরক্ত হয়ে চলে যেতে পারে, এই জন্য 5 সেকেন্ডই দিয়েছি। আপনি জিরো করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি 5 সেকেন্ড রাখছি রিডাইরেক্টিং টাইম, এতে আপনার সিপিএম রেটটা একটু বাড়ার সম্ভাবনা থাকে। 10 সেকেন্ড করলেও আরও ভালো হয়, কিন্তু বেশি আমি রাখিনি, বেশি রাখলে আসলে মানুষ অনেক সময় বিরক্ত হয়। এরপরে টাইপ আউটপুট, কি কি লিখবেন আপনারা, এই যেমন আমি একটা অপশনটা দেখাই দিই আপনাদেরকে, দেখলে বুঝতে পারেন। একটা লিঙ্কে যদি আমি যাই, যেমন এই যে মুভিটার ভিতরে আমি যাচ্ছি, এই মুভিটার ভিতরে যাওয়ার পরে এই মুভিটা দেখতে এরকম আসবে। এই মুভিটা যখন এই লিঙ্কে যখন মানুষ ক্লিক করবে, এই যে লিঙ্কে যখন মানুষ ক্লিক করবে তখন এখানে রিডাইরেক্ট হবে। এই যে সাইনটা 5 সেকেন্ডের টাইম, এই যে 3, 2, 1, এই যে 0, এইখানে যে লেখাটা আসছে, এই যে ক্লিক অন দ্য বাটন টু ডাউনলোড, আর ডাউনলোড, এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে কি মূলত এখানে যে ডাউনলোড লিখছি আমি, এই ডাউনলোড লেখাটা আসছে হচ্ছে কি এই ডাউনলোড লেখা বাটনটা, আর এখানে ক্লিক অন দ্য ডাউনলোড বাটন টু ডাউনলোড, এই যে ক্লিক অন দ্য ডাউনলোড বাটন টু ডাউনলোড, এইটুক এইটুক লেখা হচ্ছে কি এখানে। আপনি অন্য কিছু লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই গেল হচ্ছে গিয়ে আম আপনাদের একটা সেটিংস। এরপরে ভিডিও প্লেয়ার আছে। ভিডিও প্লেয়ার বলতে আপনাদের এই মুভিটা যখন মানুষ প্লে করবে, এই যে ভিডিও প্লে করার অপশন আছে, সেই ভিডিওটা প্লে করার অপশনের ভিতরে এই কোন বাটন দিয়ে আপনার কোন স্টাইলে আপনারা প্লে করবেন, সেই ২টা স্টাইল আছে, ডেলিভারি মেথড, অটো লোড নেবে কিনা, যে পেজের ভিতরে ঢুকলে অটোমেটিক লোড হয়ে যাবে, টাইম আউটটা থাকবে না। এখানে টাইম আউটের অপশন আছে, অটো লোড দিলে অটো লোড হয়ে থাকবে, ক্লিক করলেই হয়ে যাবে। তবে অটো লোড দিলে এই কাভার পেজটা, থাম্বনেলটা আসে না, এটা ডার্ক হয়ে থাকে, কালো হয়ে থাকে, এইজন্য আমি এটা দিয়েছি, দেখতে ভালো দেখায়। আর এরপরে হচ্ছে গিয়ে আপনার প্লেয়ার সাইজ, রেগুলার সাইজ নাকি বিগার সাইজ, আমাদের রেগুলার সাইজ আছে ছোট, বিগার সাইজ যদি দিতাম তাহলে এটা অনেক বড় হয়ে যেত, এই পুরো পেজ ধরে আসতো, দেখতে ভালো দেখাতো না, দেখতে ভালো দেখে না, এই জন্য আমি এই রেগুলার সাইজে রেখেছি। আপনারাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনার অপশনগুলো চেঞ্জ করে করে দেখে নেবেন। প্লেয়ারের যে অপশনটা আছে, এখানে 3টা প্লেয়ার অপশন আছে, এই 3টা প্লেয়ার আপনারা চেঞ্জ করে করে দেখে নিতে পারেন, যেটা দেখতে ভালো লাগবে আপনাদের কাছে সেটা করবেন। আর ফেক প্লেয়ার আছে এখানে, আপনারা যে সমস্ত মুভি আসলে আপলোড করেননি, মানে যে সমস্ত মুভিতে আপনার ভিডিও প্লেয়ার অপশন দেন নাই, কিন্তু সেইগুলোতে কিন্তু এরকম ফেক প্লেয়ার দেখাবে, এখানে ক্লিক করলে মানুষ অ্যাড পাবে। এটা একটা রেভিনিউ আর্ন করার একটা অপশন। সব মুভিতে আসলে দেখা যাচ্ছে ভিডিও প্লে করতে দেওয়া যায় না, ভিডিও প্লেয়ার অপশনও দেওয়া যায় না, বা মনেও থাকে না অনেক সময়, তড়িঘড়ি করে আপলোড করতে যায়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এরা একটা ফেক প্লেয়ার ক্রিয়েট করবে। সেই ফেক প্লেয়ার ক্রিয়েট করলে সেখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাডসটার যে ডিরেক্ট লিঙ্ক, সেই ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন। এখানে অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক দিয়ে রাখবেন, এই যেমন নিচে আমি দেখেন ডিরেক্ট লিঙ্ক অ্যাড করে রাখছি, 4টা 5টা ডিরেক্ট লিঙ্ক অ্যাড করে রাখছি। এই ফেক প্লেয়ারের ভিতরে যখন ক্লিক করবে, যখন মুভি থাকবে না, যদি আপনাদের সাইটে প্লে করার মুভি অপশন না থাকে, যেমন আমার এখানে আছে, কিন্তু দেখেন ট্রেলারও আছে, মুভিও আছে, যদি না থাকতো তাহলে এখানে ক্লিক করলে ওই অ্যাডভার্টাইজ শো করতো, সেই অ্যাডভার্টাইজটা আসতো আপনার ডিরেক্ট লিঙ্ক থেকে, অ্যাডসটা ডিরেক্ট লিঙ্ক থেকে। তো এটা একটা ভালো অপশন রেভিনিউ আর্ন করার জন্য। তবে বেশি ফেক প্লেয়ার দিবেন না, বেশি ফেক প্লেয়ার দিলে মানুষ বিরক্ত হবে, মানুষ ভাববে যে আসলে ভুয়া সাইট। এই জন্য আমি বেশি ফেক প্লেয়ার ইউজ করি না বলতে গেলে, খুব দু একটা, রেয়ার দু একটা। আর কিছু ওয়েব সিরিজ আছে যেগুলোতে আসলে ফেক প্লেয়ার ছাড়া অপশন থাকে না, কারণ ওয়েব সিরিজ অনেক সময় জিপ ফাইলে আসে, যেগুলো আসলে আনজিপ করে দেওয়া আসলে অনেক টাফ, অনেক বড় বড় ফাইল হয়, 16 জিবি, 17 জিবি, 20 জিবি, এরকম ফাইল আসলে আনজিপ করে দেওয়া আসলে খুব কঠিন হয়ে যায়, এই জন্য আমরা ওইগুলো দিই না। ডাব্লিউপি মেইল আছে, মেইলের অপশন আপনারা যদি মেইল করতে চান কাস্টমারকে, সেই অপশনটা এখানে থাকবে, সেটা আপনারা ইউজ করলে করতে পারেন, আমি ইউজ করি না, সেজন্য আমি এটা দেখাচ্ছি না। রিপোর্ট অ্যান্ড কানেক্ট, যদি কেউ কোনো বিষয়ে রিপোর্ট করে, সেক্ষেত্রে আপনারা রিপোর্টের অপশনটা রেখে দেবেন। ইমেইল করতে পারলে আপনাদের ইমেইল করতে পারবে, আপনারা যদি পার্সোনাল ইমেইল অ্যাড্রেস দিতে চান দিতে পারেন, অথবা আপনাদের যদি ডোমেইনের যে ইমেইল অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেস দিতে পারেন। আমার এখানে XYZ ছিল আগে, আমি এটা .com করে দিলাম, মনে ছিল না আমার, এটা আমি ইউজ করি না, জাস্ট একটা এটা স্টাইলের জন্য এটা দেওয়া, আর কি, এছাড়া কিছুই না। এটা সেভ করে রাখি। এই গেল হচ্ছে কি আপনাদের
এরপর হোম পেজ মডেল। হোম পেজ মডেলের ভিতরে আছে কি ফিচার টাইটেলের ভিতরে কয়টা টাইটেল দেখাবে, ব্লগ এন্ট্রিজের ভিতরে কয়টা দেখাবে, মেইন স্লাইডারের ভিতরে কি কি দেখাবে, কয়টার ভিতরে মুভিজের ভিতরে কয়টা মুভি দেখাবে। যেমন আমার এখানে যে এখানে যে ফিচার টাইটেল বা মুভিজ আছে, এই যে এই যে ফিচার টাইটেল, এখানে কতগুলো ফিচার টাইটেল দেখাবে সেটা কিন্তু আপনারা ওইখান থেকে চুজ করতে পারেন। এখানে দেখেন ফিচার টাইটেল কতগুলো আছে, সেটা 30টা, সরি 50টা ফিচার টাইটেল আছে। এরপরে হচ্ছে কি আপনার কোন স্টাইলে যাবে, অ্যাক্টিভ স্লাইডার থাকবে, আগের গুলো যেগুলো আপলোড করা হয়েছে বা আপডেট করা হয়েছে সেগুলো আগে যাবে কিনা, এইগুলো আপনারা চেঞ্জ করে করে দেখে নেবেন, দেখে নিয়ে এইগুলো ঠিক করে নেবেন। এসইওর অপশন যেটা আছে, এটা এটা আসলে ইউজ করা তেমন কিছু নেই। এসইও ফিচার অন করে রাখতে পারেন। আপনারা অল্টারনেটিভ নেম, কিওয়ার্ড, বিভিন্ন মেটা ডিসক্রিপশন লিখতে পারেন। লিখে আপনারা কিন্তু এটা মার্কেটিং ভালো করে করতে পারেন। এগুলো লাস্টের দিকে ক্লাস আমি দেখাবো, যদিও আমি এসইও করি না, কারণ আমি জানি যে মুভি ডাউনলোডিং সাইটের এসইওতে আসলে খুব বেশি একটা ফলাফল পাওয়া যায় না, কারণ এসইও করেও লাভ হয় না, গুগল ওটা অটোমেটিক ডাউন করে দেয়। তো যাই হোক, যারা আসলে এসইও নিয়ে কথা বলে তারা আসলে ফালতু সময় নষ্ট করে। এরপরে অ্যাডভার্টাইজিং এর অপশনটা আমি আগেই বললাম। এখানে যদি আপনারা কোনো অ্যাডভার্টাইজারদের কোনো স্পন্সর পান, সেখানে আপনারা ম্যানেজ ইন্টিগ্রেশন কোডস অ্যান্ড অ্যাডস এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। আর এই ব্যাকআপ তো বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনাদের ফুল কোডিং ফাইল, আপনারা এক্সপোর্ট করে ডাউনলোড করে রাখতে পারেন, রিসেট করতে পারেন পরবর্তীতে। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ ব্যাকআপ আমরা এখান থেকে করবো না, ব্যাকআপ আমরা অন্য জায়গা থেকে করবো, আমাদের সি প্যানেল থেকে ব্যাকআপ করে রাখবো আমাদের সাইটটাকে। তো এই হচ্ছে গিয়ে থিমের বেসিক কিছু কাজকাম, যেগুলা যেমন ডুপলের অ্যাড ব্যানার আছে। আপনারা এটা একটু সেভ করে রাখি, বিভিন্ন জায়গায় ঘোটাঘুটি করছি তো এই জন্য সেভের অপশন দিচ্ছে। এই দেখেন ডুপলের যে অ্যাড ব্যানার আছে, সেই অ্যাড ব্যানারের যে অপশনটা, অ্যাড ব্যানারের অপশনে কিন্তু আপনারা ফুটার ইন্টিগ্রেশন এবং হেডার ইন্টিগ্রেশন করে রাখতে পারেন। আপনাদের যে এই কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু ফুটার এবং হেডারের ভিতরে দিয়ে রাখতে পারেন। দিয়ে রাখলে আপনাদের এখানে সেভ হয়ে থাকলো, এটা একটা সেফ জোনে থাকলো। হোম পেজের ভিতরে ব্যানার অ্যাড যদি অ্যাড করতে চান, সেগুলো আপনারা করতে পারেন, এখান থেকে আপনারা অপশন পেয়ে যাবেন। আমি ব্যানার অ্যাড সাপোর্ট করি না, এই জন্য ব্যানার অ্যাড আমি কখনো ইউজ করি না। এই গেল অপশন। এরপরে মেনুজ আছে। মেনুতে আসলে কি, মেনুতে হচ্ছে কি আপনাদের এই উপরে মেনু আসবে, এই উপরে মেনু আসে। যেহেতু আমার সাইডে ট্যাগস দেওয়া আছে এবং সাইডে জনরা দেওয়া আছে, মেনুটা সাইডেই দেওয়া আছে, এই জন্য আমি উপরে মেনু ইউজ করি না। আপনারা ইউজ করলে করতে পারেন। আমার এখানে মেনু ক্রিয়েট করা আছে, মেনু আগে ইউজ করতাম, কিন্তু এখন আর আমি মেনু ইউজ করি না, সেজন্য মেনুটা আমার এখানে নাই, আমি এখানে মেনু দেই না। এই যে মেনু, মেইন, হেডার, ডিসপ্লে লোকেশন, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দ্য মেনু, দেখুন এই সেভ মেনু, মেনু মেইন হেডার যদি আমি দেই, তাহলে দেখবেন এই যে মেনুটা আমার সেট করা আছে। আপনার এখান থেকে মেনুটা কীভাবে সেট করবেন, এই যে পেজের পোস্টের অপশনগুলো আছে, সরি পোস্ট না, এই জনরা অপশনগুলো আছে, এখান থেকে সিলেক্ট করে করে আপনি কিন্তু এখানে অ্যাড করতে, অ্যাড টু মেনু, এখানে টেনে টেনে নিয়ে এসে এইগুলো কিন্তু আপ ডাউন করা যায়। আপনারা এগুলো আপ ডাউন করে করে এখান থেকে কিন্তু মেনুটা সিলেক্ট করে নিতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে কী করবেন। আমি এগুলোকে ডিলিট করে দিই, ইরোটিক রাখবো না, অ্যাডাল্ট রিমুভ, আর আছে নাকি অ্যাডাল্ট অপশনগুলো আমি আর রাখতেছি না এখন আর, কারণ আমার কাছে এখন নেতিবাচক মনে হচ্ছে। আমি অ্যাডাল্ট অপশনই রাখবো না, অ্যাডাল্ট মুভি টুভি যা আছে সবগুলো ডিলিট করে দেবো, এগুলো থাকবে না। তো এখানে অ্যাডাল্ট আর নাই, আমি এটাকে সেভ করে দিই। আপনারা মেনু রাখলে রাখতে পারেন, মেনু রাখা ভালো, মানুষ অনেক সময় খুঁজে পায় না। যাক গেল, এই মেনু অপশনটা গেল। আমি দেখি এখানে মেনু আসছে কিনা। এখানে কিন্তু এবিসিডি এই যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু আমাদের দেখাতে ভুলে গেছি, ওই কাস্টমাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে কিন্তু আপনারা সেট করে নিলে এই এবিসিডি অপশনগুলো চলে আসবে। আমি আবার একটু ক্যাশ ফাইল ডিলিট করে দিয়ে দেখি মেনু আসে কিনা। মেনু আসে না কেন? যাক, মেনুটা কেন আসতেছে না আমি একটু পরে দেখবো, যে ক্রিয়েট নিউ নতুন মেনু ক্রিয়েট করা লাগবে কিনা। মেনু হ্যাজ বিন আপডেটেড, মেনু ম্যানেজ লোকেশন,
মেন মেনু হেডার মেনু 1। সেভ করে দিয়েছি। আমার ব্রাউজার থেকে ক্যাশ ফাইল ডিলিট করতে হয়তো বা আমি পরবর্তীতে পরের পরের ক্লাসে দেখাই দেবো। আমি ব্রাউজার থেকে আপনারা ব্রাউজার থেকে হিস্ট্রিতে যে আপনার ক্যাশ ফাইলগুলো ডিলিট করে নেবেন। এখন যদি ক্যাশ ফাইল ডিলিট করি আমার সব লগ আউট হয়ে যাবে, এখন ক্লাসটা নিয়ে ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আপনারা মেনু সেট করে নেবেন আর মেনুর পাশাপাশি ট্যাগ বা জনরা এগুলো সাইডে রাখতে পারেন। সাইডে রাখলেও আপনার মেনুর কাজই করবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ইসের কাজ, থিমের কাজ। প্যাটার্নের ভিতরে আপনারা বিভিন্ন রকম প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার গ্রেডিং টেডিং এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো উইজেট চেঞ্জ করতে পারবেন। এটা আপনারা একটা একটা করে খোঁটায় খোঁটায় দেখে নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে দেখবেন, ট্রাই করবেন। ভুলভাল হলে তো সমস্যা নেই। ফার্স্ট টাইমে যখন করবেন তখন যদি ভুলভাল হয় আপনার মুভি-টুভি কোনো কিছু ডিলিট হবে না। আপনার থিমে সমস্যা হবে। থিমটা আবার দরকার হয় যদি আবার নষ্ট হয়ে যায় কোনোভাবে আপনারা আবার ইনস্টল করে নেবেন বা আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। যারা আমার স্টুডেন্ট তাদেরকে তো দেবই। তো আর যারা বাইরের আছেন, যারা এই থিমটা ইউজ করেন, তারা কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। এই যে উইজেটস আছে, উইজেটস এর ভিতরে আপনার যে উইজেটস চেঞ্জ করতে পারবেন। এইগুলা আসলে থিমের যে অপশনগুলো এগুলো খুবই ছোট, ছোট অপশন। সেগুলো আপনারা দেখে নিয়ে একটা করে খোঁটায় আপনাদের মতন করে কাস্টমাইজ করে নেবেন। এই যে মেনু সাইড বারে কি থাকবে, হোম পেজে কি থাকবে, এগুলো সব আপনারা এখান থেকে আমার যেমন এখানে জনরা আছে, ট্যাগস আছে, অ্যাম ওইগুলো যেরকম আছে আপনাদের এখানেও সেভাবে সেট করে নেবেন। গ্যালারি-ট্যালারি এগুলা যদি সেট করতে হয় তাহলে সেভাবে সেট করে দেখেন আমার যে জনরা আছে, ট্যাগ আছে, এইখানে কি দেখাচ্ছে কিভাবে কোনটা কি আছে। তো এই হচ্ছে গিয়ে থিমের কাজ। আশা করি থিমের কাজগুলো বুঝতে পারছেন। এটা আমি আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি ফার্স্ট ক্লাসে একটা ব্রিফ দিয়ে দিয়েছি। যারা স্টুডেন্ট আমার কাছে যারা সাইট নিয়েছে তাদের তো আসলে সমস্যা নেই, তাদের পুরো সেভ করাই আছে। তাদের এখানে তেমন একটা কোনো কাজ নাই। তারপরেও সুবিধা টুকটাক হতেই পারে মাঝে, তখন সেক্ষেত্রে তো আমি তাদেরকে সাপোর্ট দিবই। আর আপনারা যারা আমার স্টুডেন্ট না, বাইরে থেকে দেখছেন, তারা কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাকে মেসেজ করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো এই ছিল আজকের ক্লাস। মেনুর সরি থিম ও একটা জিনিস দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে গিয়ে এই যে বলছিলাম আমি একটু আগে যে এই যে উপরে ফেভিকনটা এটা আসলে ওইখান থেকে দিলে কিন্তু আসলে যায় না। ওটা চেঞ্জ হয় না। ওটা কোথা থেকে চেঞ্জ করতে হয় সেটা আমি দিচ্ছি। দেখাতে ভুলে গেছিলাম। এই যে সেটিংস এর ভিতরে যাবেন। এই সেটিংস এর অপশনে গেলে কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন। সেটিংস এ গেলে জেনারেল সেটিংস, এইখানে দেখেন সাইট আইকন। এইখানে আপনারা ওই আইকনটা সেট করে দিবেন। ওই আইকনটা সেট করে দিলে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যেয়ে আপনাদের যে আইকন সেটা সেট হয়ে যাবে। আর পারমালিংক এর যে অপশনটা আছে আপনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের পারমালিংকটা দেখে নেবেন। পারমালিংক যারা আমার কাছ থেকে সাইট নিয়েছেন তাদের তো পারমালিংক সব সেট করা আছে। আর যারা বাইরে থেকে নিবেন তারা পোস্ট নেমটা দিবেন। পোস্ট নেমটা দিলে কি হয়? পাশে একটা স্ল্যাশ আসে। আমি কাস্টম স্ট্রাকচার দিয়ে স্ল্যাশটা মুছে দিয়েছি। এইজন্য আমার এখানে কোনো স্ল্যাশ নাই। কিন্তু যদি পোস্ট লিঙ্কে দেন বেসিক ভাবে সাধারণত সবাই পোস্ট লিঙ্কে পোস্ট নেমই দেয়। পাশে একটা স্ল্যাশ থাকে। কিন্তু আমি কিন্তু স্ল্যাশটা রাখিনি। দেখতে ভালো দেখে না। এইজন্য আমি রাখিনি। যেমন আমাদের যেকোনো মুভিতে যদি ঢোকেন আপনি তাহলে কিন্তু পাশে কোনো স্ল্যাশ পাবেন না। কিন্তু যারা পোস্ট নেমটা সিলেক্ট করেছে তাদের পাশে একটা স্ল্যাশ অপশনটা এই দেখেন ডট কম এর পরেই শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু নাই। কিন্তু যদি আপনি এইটা স্ল্যাশ সহ সিলেক্ট করে দিতেন, এইটা যদি সিলেক্ট করে দিতেন তাহলে এখানে পাশে একটা স্ল্যাশ আসতো। আর আমার এখানে আমি এটা এডিট করে ওই সেম জিনিসই রাখছি কিন্তু পাশে কোনো স্ল্যাশ রাখিনি। এই পারমালিংকটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সেট করে নেবেন। আপনাদের এইখানে ডেট দিয়েও যদি সেট করতে চান করতে পারেন। যারা ব্লগার থেকে আসবেন তারা ব্লগারের সাথে ম্যাচ করে রাখতে পারবেন। ব্লগার সাধারণত মাসের নাম, বছরের নাম এগুলো সহই আসে, ডেট সহ আসে। তারা এগুলো দেখে সেট করে নেবেন। তাহলে আপনাদের ব্লগারের যে লিঙ্কগুলো ছিল সেই লিঙ্কগুলো নষ্ট হবে না। সেই সেম টু সেম লিঙ্কে আপনারা কাজ করতে পারবেন। এছাড়া মিডিয়া ফাইল আছে এখানে। আপনার যত মুভির যত পোস্টার-টোস্টার, ব্যানার যা কিছু আছে সবকিছু এখানে আপনারা এখানে সেভ হয়ে থাকবে। এখানে অপ্রয়োজনীয় যা কিছু আছে সেগুলো আপনারা ডিলিট করতে পারবেন। যেমন আমাদের যতগুলো কানেক্টেড আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারেন। আপলোডেড টু এই যে এই ছবিটা এটার সাথে কানেক্টেড। এই ছবিটা এই মুভির সাথে কানেক্টেড। এই এই ছবিটা এই মুভির সাথে কানেক্টেড। এই ছবিটা এই সিরিজের সাথে কানেক্টেড। এখানে লেখাই আছে কোনটার সাথে কোনটা কানেক্টেড। যদি অপ্রয়োজনীয় যদি আপনার জায়গার শর্টেজ হয় অথবা স্টোরেজ যদি বেশি হয়ে যায় তখন আপনি দেখতে পারেন অপ্রয়োজনীয় কোনো কিছু যদি থাকে সেগুলো ডিলিট করে দিতে পারেন। অনেক সময় অপ্রয়োজনীয় ছবিও
চলে আসি। দেখা গেছে আমি একটা সিরিজ আপলোড করব, সেখানে আম একটা এপিসোডই আপলোড করব, কিন্তু ৪টা-৫টা এপিসোড আপলোড হয়ে গেছে। ভুল করে আমি সবগুলো ডিলিট করে দিলাম। কিন্তু ছবিগুলো তো ডিলিট হয় না। ছবিগুলো এখানে থেকেই যায়। তো সেগুলো আপনারা দেখে ডিলিট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের স্টোরেজ বাঁচবে। যদিও 20 জিবির প্যাকেজ আছে, আমাদের ৫-৬ জিবির বেশি জায়গা লাগবে না। সেহেতু আমাদের কাছে ইনাফ স্টোরেজ আছে। তো সমস্যা নেই। যদি আপনি চান, যদি সময় থাকে, তাহলে আপনারা দেখে নিয়ে এখানে কিন্তু করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। যেহেতু আমাদের অনেক বড় সাইট, অনেক আইটেম দেখেন, ১১,৬২১ টা আইটেম এখানে আছে। ১১,৬২১ টার ভিতর দিয়ে আসলে ডিলিট করা আসলে খুব টাফ। ১টা ২টা থাকে, ডিলিট করা যায় দেখে। কিন্তু এতগুলো হয়ে গেলে আসলে ডিলিট করা খুব কঠিন হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের এই থিমের উপরে ক্লাস। যারা থিম সম্পর্কে জানেন না, এই ডুপ্লে থিমটা সম্পর্কে তাদেরকে দেখায় দিলাম। আর আমার যেসব স্টুডেন্টস তারা তো সাপোর্ট পাচ্ছেনই, লাইভে সাপোর্ট দিব, লাইভে ক্লাসে বুঝায় দেব যদি কোনো সমস্যা হয়। আর যারা বাইরে আছেন তারা ইউটিউবে দেখে কমেন্ট করতে পারবেন, অথবা ফেসবুকে আমাদের পেজে মেসেজ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সবগুলোর ভিতরে দেওয়া আছে, সবগুলো ভিডিওর নিচে দেওয়া আছে। সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে সেখানে আপনি মেসেজ করতে পারেন। যেকোনো সমস্যায় আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আমি নেক্সট ভিডিওতে দেখায় দেব কিভাবে মুভি আপলোড করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। প্র্যাকটিস করতে থাকুন এগুলো দেখে। ধন্যবাদ।